আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন এটা তো আমরাও মেনে নেব না। না অধ্যক্ষ মহোদয়, আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, আপনার হাতে সেই ক্ষমতা আছে, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন, এবং আপনি যে সরকারের খুব ক্যালকুলেট করে আজকে আপনারা আমাদেরকে সাসপেন্ড করেছেন, খুব ক্যালকুলেট করে, যাতে আমরা কথা না বলতে পারি। আপনারা কালকে নাকি ইচ্ছা করেই এই পরিবেশ তৈরি করেছিলেন যাতে আপনাদেরকে সাসপেন্ড করা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং আপনারা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চান। খুব বোকা বোকা কথা। আমরা কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম করিনি ভিতরে। অ্যাজ আ এমএলএ, অ্যাজ আ বিধায়ক, আবার বলবো, আবার যদি প্রতিবাদ করতে হয়, আবার যদি বাংলার মানুষের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, বকটুইতে যখন হয়েছিল তখন মুসলমানদের জন্য প্রতিবাদ করেছিলাম, আর এখন যদি সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছেন তো একবার নয় 1000 বার প্রতিবাদ করব। প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য, আমরা জনপ্রতিনিধি। আপনি যদি আপনি বলবেন আলোচনা পরে হবে, কলিং অ্যাটেনশন, কেন আপনি আলোচনা করতে দিলেন না? কেন প্রতিটা বিষয় আমরা আলোচনা চাইলে আপনি আলোচনা করতে দেন না? আজকে শিক্ষা দুর্নীতি আলোচনা করতে দেবেন না? মহিলাদের উপর অত্যাচার আলোচনা করতে দেবেন না? হাঁসখালি আলোচনা করতে দেবেন না? কেন? বিধানসভাটা আমাদের, আপনাদের নয়, বিধানসভা বিরোধীদের। তাই অধ্যক্ষ মহোদয়, আপনি আবার আমাদের সাসপেন্ড করবেন, আমরা কিন্তু প্রতিবাদ ছাড়বো না, আমরা প্রতিবাদ করতে থাকবো। তারা কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর বক্তৃতাকে তারা বলছেন যে আমরা ধিক্কার জানাই, কারণ তিনি যেভাবে কথা বলেছেন তা সংবিধানের পরিপন্থী। তাই বুঝি তুষ্টিকরণের রাজনীতি করেন? আনসারুল বাংলার টিমের কাছে মাথা নত করেছেন, ঠিক যেরকম ইউনুস করেছেন জামাতের কাছে। পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা ভাড় মে যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য। সরস্বতী পুজো কেন করতে দেওয়া হবে না? এটা প্রতিবাদ করলে হয়ে যাবে কমিউনাল, সাম্প্রদায়িক। আর সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না চুপ থাকলে তাহলে হবে ধর্ম নিরপেক্ষ। পশ্চিমবঙ্গের হিন্দুরা, মায়েরা, ভাইরা জেগে উঠুন, আর কতদিন জেগে জেগে ঘুমাবেন? দুর্গাপুজো করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। আপনি লিঙ্ক করুন, আপনারা বলবেন সারা কোথায়, সারা পশ্চিমবঙ্গে তো হচ্ছে না। আপনারা লিঙ্ক করুন, ব্যাপারগুলোকে লিঙ্ক করুন। কার্তিক পুজো করতে দেবে না, দুর্গা পুজো করতে দেবে না, লক্ষ্মী ঠাকুরের মুখ ভেঙে দিচ্ছে, কালী ঠাকুরের হাত ভেঙে দিচ্ছে, সরস্বতী পুজো করতে দেবে না। এটাকে লিঙ্ক করুন। এখানে মৌলবাদীদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, উত্থান করতে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। শুধু তুষ্টিকরণের রাজনীতি করা, শুধু ভোট ব্যাংকের রাজনীতি করা আমরা করতে দেব না। 1000 বার প্রতিবাদ করবো, আপনি 1000 বার সাসপেন্ড করুন। আপনার এই বক্তব্যের জন্য আপনার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হতে পারে, কারণ বারবার বলা হচ্ছে যে এই যে হিন্দু মুসলিম এই কথাগুলো আপনারা বলছেন প্রতিদিন সাংবাদিক সম্মেলনে অথবা ক্যামেরার সামনে। কেন বলবো না? আপনি যদি, আমি তো হিন্দুদেরকে কোনো আলাদা প্রিভিলেজ দিতে বলছি না। আমি বলছি যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, হিন্দুদের পূজা প্রতিমা তার উপর যদি অত্যাচার হয়, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে যারা যারা এরকম অত্যাচার করছে, যারা যারা এরকম হুমকি দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হোক, আমি এগুলো বরদাস্ত করব না? হয়ে গেল, স্টেটমেন্ট দিয়ে দিন। কিন্তু আজ অব্দি আমরা দেখলাম না যোগেশ চন্দ্র কলেজের সাব্বির আর যারা যারা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট হয়েছে, কেউ অ্যারেস্ট হয়নি। আমাদের এখানেই অসুবিধে। আমরা যদি হিন্দুদের হয়ে কথা বলি আপনার অসুবিধে, আমরা যদি মুসলমানদের হয়ে বকটুইয়ের ব্যাপারে কথা বলি আপনার অসুবিধে। আপনি চান যে আমরা কোনো প্রতিবাদ করব না, তো প্রিভিলেজ আনতে হয়, আনবেন। আমরা আমাদের তো we are answerable to the people of Bengal. We are not answerable to you, Mamata Banerjee.
উই আর আনসারেবল টু দ্য পিপল অফ বেঙ্গল। বললাম তো 1000 বার প্রতিবাদ করব। বিজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। 31 তারিখ অবধি সেই আবেদনটা মঞ্জুর করা হয়েছে। এটা আদালতের বিষয়, সিবিআই এর বিষয়। কখন কাকে ধরছে, কখন কাকে জামিন দিচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আবারও বলবো, জামিন দেওয়া মানে তার 7 খুন মাপ নয়। তারা যা দোষ করেছে তার বিচার হবে, তার কেস চলবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে সম্মানীয় বিরোধী দলনেতা আসার পরে আমাদের যে সময় ভেতরে বক্তব্য রাখার কথা ছিল, যেটা খুব চালাকি করে, উপর চালাকি করে, ষড়যন্ত্র করে মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং মুখ্যমন্ত্রী এবং চিফ হুইপ তাদের আমাদেরকে বের করেছেন, সাসপেন্ড করেছেন। আমরা ঠিক সেই সময়তে বাইরে সিঁড়িতে বসে আমরা আমাদের প্রতিবাদ এবং বক্তব্য রাখবো। যেটা ভিতরে রাখছিলাম সেটা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া লাইভ করে আমরা বাংলার মানুষকে, সারা ভারতবর্ষের মানুষকে আমরা জানাবো। আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন এটা তো আমরাও মেনে নেব না। না অধ্যক্ষ মহোদয়, আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, আপনার হাতে সেই ক্ষমতা আছে। কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন। এবং আপনি যে সরকারের খুব ক্যালকুলেট করে আজকে আপনারা আমাদেরকে সাসপেন্ড করেছেন, খুব ক্যালকুলেট করে, যাতে আমরা কথা না বলতে পারি। আপনারা কালকে নাকি ইচ্ছা করেই এই পরিবেশ তৈরি করেছিলেন যাতে আপনাদেরকে সাসপেন্ড করা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং আপনারা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চান। খুব বোকা বোকা কথা। আমরা কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম করিনি ভিতরে। অ্যাজ আ এমএলএ, অ্যাজ আ বিধায়ক, আবার বলবো, আবার যদি প্রতিবাদ করতে হয়, আবার যদি বাংলার মানুষের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, বকটুইতে যখন হয়েছিল তখন মুসলমানদের জন্য প্রতিবাদ করেছিলাম। আর এখন যদি সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছেন তো একবার নয় 1000 বার প্রতিবাদ করব। প্রতিবাদ করাটা আমাদের কর্তব্য, আমরা জনপ্রতিনিধি। আপনি যদি আপনি বলবেন আলোচনা পরে হবে, কলিং অ্যাটেনশন, কেন আপনি আলোচনা করতে দিলেন না? কেন প্রতিটা বিষয়ে আমরা আলোচনা চাইলে আপনি আলোচনা করতে দেন না? আজকে শিক্ষা দুর্নীতি আলোচনা করতে দেবেন না? মহিলাদের উপর অত্যাচার আলোচনা করতে দেবেন না? হাঁসখালি আলোচনা করতে দেবেন না?